আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কোনো রেসিপি দেখাবো না, আজকে সিম্পল একটা চকলেট কেকের ডেকোরেশন নিয়ে চলে এসেছি। আমি এখানে 3টা ডিম দিয়ে একটা চকলেট স্পঞ্জ কেক তৈরি করে নিয়েছি। আর আজকে আমি কেকটাকে এখন 2 ভাগে ভাগ করে নিচ্ছি। যারা ক্রিম বেশি খেতে পছন্দ করেন তারা কেকটাকে 3 ভাগে বা 4 ভাগে করে নিতে পারেন। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। আমি এখানে দুধে কিছু জিনিস মিশিয়ে এটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন লেয়ারে ক্রিম দিয়ে দিচ্ছি। আর আমি একটা নতুন ফেসবুক পেজ খুলেছি, নাম সুইট ম্যালো। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং পাশের ছবিটাও দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে কেক অর্ডার দিতে পারবেন, সাথে কাপ কেক বা পেস্ট্রি কেকও আপনারা অর্ডার দিতে পারেন। আর যারা ফেসবুক ইউজ করেন না বা মেসেজের মাধ্যমে অর্ডারটা প্লেস করতে চান না, তাদের জন্য এখানে একটি নাম্বার দেওয়া আছে। তারা সরাসরি কল করে বা হোয়াটসঅ্যাপে নক দিয়েও কিন্তু অর্ডারটা প্লেস করতে পারেন। আর যারা এখনও পেজটিতে একটি লাইক দেননি তারা অবশ্যই পেজটিতে একটি লাইক দিয়ে রাখবেন। যাই হোক, আমি কেকটির লেয়ারে সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে নিয়েছি, তারপর ক্রিম দিয়ে খুব ভালোভাবে কেকটাকে কোট করে নিয়েছি। আমি এখানে চকলেট এবং দুধ দিয়ে চকলেট গানাশ তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে চকলেট গানাশটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে আর আমি কেকটা একটু ফ্রিজে রেখেও সেট করে নিয়েছিলাম। চকলেট গানাশটা যখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে তখন কেকের উপরে গানাশটা খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আর আমি আজকে চেষ্টা করেছি একটু সিম্পল এবং ডিফারেন্ট কিছু ডিজাইন করার, তাই এখানে হোয়াইট চকলেট মেল্ট করে উপরে একটু এলোমেলো এইভাবে দিয়ে দিয়েছি যাতে একটা ডিফারেন্ট একটা ডিজাইন হয়। আর সবশেষে উপরে কিছু গোল্ডেন সুগার বল দিয়ে দিচ্ছি। আর এই কেকটা আমি 3টা ডিম দিয়ে বানিয়েছি, তাই 1 পাউন্ডের একটু বেশি হয়েছে। আর বোর্ডের ওজনটা ছিল 80 গ্রামের মতো। এখন আমি আপনাদেরকে কেকটা কেটেও দেখিয়ে দিচ্ছি, আর দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। তো আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।